সকাল সকালে আমরা রওনা হলাম মহেশখালীর উদ্দেশ্যে। বাতাসের শব্দ আর নিরিবিলি পরিবেশ আপনাকে এক অদ্ভুত প্রশান্তি দিবে। তো প্রিয় দর্শক, এখন যে অবস্থানটিতে আমরা আছি সেটি হচ্ছে গোরখঘাটা রেঞ্জ, যেটি অবস্থিত প্যারাবন আদিনাথ ঘাট, মহেশখালী, কক্সবাজার। হ্যালো এভরিওয়ান, আজ আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ মহেশখালীতে। এরকম সাগরের মধ্যে যাওয়ার আনন্দ মুহূর্তটাই অন্যরকম। আর বাড়ি যাইতে মন করছে না, মনে হচ্ছে এখানে এক বছর থাকতে। পেছনে নীল জলরাশি আর সামনে রহস্যময় পাহাড়, সব মিলিয়ে এক রোমাঞ্চকর দৃশ্য। আর আজ আমাদের মূল গন্তব্য মৈনাক পাহাড়ের চূড়ায় অবস্থিত কয়েকশো বছরের পুরনো ঐতিহাসিক আদিনাথ মন্দির দেখা। জেটি ঘাট থেকে নেমেই আমরা চলে এসেছি মৈনাক পাহাড়ের নিচে। এখান থেকেই শুরু হবে আমাদের পাহাড় বাওয়া। মন্দিরে ওঠার জন্য রয়েছে প্রায় ৬৯টি সিঁড়ি। চারিদিকে সবুজ বনানী আর পাখির ডাক আপনার ক্লান্তি ভুলিয়ে দেবে মুহূর্তেই। এই মন্দিরটির প্রাচীন স্থাপত্যশৈলীর এক অনন্য নিদর্শন। এর প্রধান মন্দিরে শিবের আদিনাথ রূপ পূজা করা হয়। পাশেই রয়েছে আরও কয়েকটি ছোট্ট মন্দির। প্রতি বছর ফাল্গুন মাসে এখানে বিশাল শিবরাত্রি মেলা বসে। মহেশখালী পাহাড় আর আদিনাথ মন্দির কেবল একটি পর্যটন কেন্দ্র নয়, এটি ইতিহাস আর প্রকৃতির এক মেলবন্ধন। আপনারা যারা কক্সবাজার আসেন, হাতে কয়েকদিন সময় নিয়ে অবশ্যই এই দ্বীপে ঘুরে যাবেন। একবার পাহাড়ের চূড়ায় উঠে দেখুন, একদিকে দিগন্ত বিস্তীর্ণ নীল সমুদ্র আর অন্যদিকে সবুজ পাহাড়। এখান থেকে পুরো দ্বীপের অনেক সুন্দর একটি মনোমুগ্ধকর দৃশ্য দেখতে পাওয়া যায়। বিশাল উপত্যকা, বিশাল, তার উপরে রয়েছে মন্দির। এখানকার হস্তশিল্পের বড় একটি অংশ জুড়ে রয়েছে রাখাইন সম্প্রদায়ের ঐতিহ্য। প্রোডাক্টের মাল এখন আমি দেখছি এই যে এই চাদর, চাদরটার দাম পেয়েছে 500 টাকা। পাওয়া যায় আকর্ষণীয় থামি ও লুঙ্গি, চাদর ও মাফলার এবং ঘর সাজানোর বিভিন্ন কাঠ ও বাঁশের তৈরি শোপিস। তো প্রিয় দর্শক, আজকে এ পর্যন্তই। আজকের এই ভিডিওটি আপনার কাছে কেমন লাগলো তা কমেন্টে জানান, আর ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে নতুন দর্শককে দেখার সুযোগ করে দিন। আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো অ্যাডভেঞ্চারে। আল্লাহ হাফেজ। সবাইকে অসংখ্য ধন্যবাদ।